আজকে মেইনলি হচ্ছে আমরা একটা এমসিসি অ্যাকাউন্ট করব, যে জিনিসটা আমি বিগত ক্লাসে দেখাতে চেয়েছিলাম। দেখাতে চাইলেও আসলে কি হচ্ছে যে আমার ক্লাসের ওই যেই গুগল অ্যাড এর অ্যাকাউন্টটা জটিলতা করার কারণে আমাদের সময়টা অনেক বেশি পার হয়ে গেছে। আর তাছাড়াও এমসিসি অ্যাকাউন্টটা যখন এখন থেকে খুলবো, সবাইকে একটু মানে অ্যাকাউন্টটা খুলতে কিন্তু খুব কম সময় লাগে। উইদিন 10 মিনিটস 5 মিনিটস 5 মিনিটস হবে না, কম না, আর কত সময় লাগবে। তো হচ্ছে এর মধ্যে কিন্তু অ্যাকাউন্টটা খুলে ফেলা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে সিনক্রোনাইজটা বুঝতে হবে আগে। আসলে আমি এমসিসি অ্যাকাউন্টটা কি, এমসিসি অ্যাকাউন্টটা কেন খুলবো, ঠিক আছে? গুগল অ্যাডস এর যেই অ্যাকাউন্ট আমরা অলরেডি খুলেছি, এটা নিয়ে কাউকে কনফিউশন আছে যে গুগল অ্যাডস এ আমরা কি কি করি, বা গুগল অ্যাডস এর না আপনার কাছে অপশনাল সব কিছু জানতে চাচ্ছি না। আমি মেইনলি জানতে চাচ্ছি যে আপনারা গুগল অ্যাডস টা কেন খুলেন, ঠিক আছে? মানে লক্ষ্য উদ্দেশ্য, আমি জামা কেন করি, আমার লক্ষ্য উদ্দেশ্য, ঠিক আছে? আমি ফুল হাজার শার্ট করতে পারি, হাফ হাজার শার্ট করতে পারি, না লক্ষ্য উদ্দেশ্য কি? লজ্জা নিবারণ করা, তাই না? আপনারা এই যে লক্ষ্য উদ্দেশ্য গুগল অ্যাডস অ্যাকাউন্টে কেন খুলি, সেটা কি আপনাদের কাছে ক্লিয়ার কিনা? যদি আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক না থাকে, তাহলে আমি যতই আশেপাশে ঘোরাফেরা করি না কেন, আমি কখনো আপনার কনসেপ্টটা বুঝতে পারবো না। আপনার গুগল অ্যাডস কেন খুলছি সেই কনসেপ্টটা কি ক্লিয়ার বুঝেন? আর আমি কিন্তু সামনের দিকে আগাবো, যখন সামনের দিকে আগাবো তখন কিন্তু পেছনে ব্যাকলগ কেউ টানতে পারবেন না। অতএব যে যেটা বুঝে যাবেন তার ক্লিয়ার বুঝে যাবেন। আমি তখন কম বুঝবো, আমি বারবার বলছি আপনাদের কাছে যদি মনে হয় যে বার্ডেন মনে হচ্ছে, আমরা স্টপ করি স্যার, আসলে এখানে থাক, আমরা একটু কাকে বুঝবো না, আমি আপনাদের থেমে যাবো, কোনো সমস্যা নেই। বাট আমি আপনাদেরকে এমন লোড দিতে যাচ্ছি না যেটা আপনারা নিতে পারবেন না, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে। আমরা গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা হয় যে আমরা যখন গুগল অ্যাডস এ অ্যাকাউন্ট খুলি, তখন মেইনলি আমরা কি করি, আমরা হচ্ছে আমরা যখন কোনো ক্যাম্পেইন ক্রিয়েশনে যাই, অর্থাৎ আমরা যখন কোনো প্রোডাক্টকে মার্কেটিং করতে চাই, আমি কিন্তু খুব সহজভাবে কিন্তু আপনাদের কাছে সবসময় বোঝানোর চেষ্টা করছি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে, ঠিক আছে? আপনাদের প্র্যাকটিক্যাল উদাহরণগুলো কেন হচ্ছে জানেন? যাতে করে আপনার ভুলে না যান, আপনাদের স্মৃতি গুলো ভুলে না যান, কারণ আমাদেরকে এইভাবে এই টেকনিকগুলো শেখানো হয়েছে। গুগল অ্যাডস মনে করেন এই সায়েন্স বিটির মধ্যে এই একটা রুম, এই রুমটা হচ্ছে গুগল অ্যাডস, ঠিক আছে? এবার কি হচ্ছে, যখন আপনি গুগলে কোনো প্রকার কোনো অ্যাড দিবেন, তখন আপনাকে এই রুমে আসতে হবে, ঠিক আছে? এখানে আসতে হবে, এখানে এসে এখানে কিছু কর্মচারী বসে থাকে, তাদেরকে বলতে হয় যে তারা আছে গুগল অ্যাডস এর প্রতিনিধি, ঠিক আছে? বিভিন্ন অনেক প্রতিনিধি আছে এখানে, ঠিক আছে? কেউ আছে যে কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতেছে, কেউ আছে যে হচ্ছে অডিয়েন্স নিয়ে রিসার্চ করতেছে, বিভিন্ন লোক এখানে বসে আছে। আপনি একজন সাধারণ, আপনি হচ্ছেন আপনি মনে করেন আপনি হচ্ছেন কাউন্সিলর, ঠিক আছে? আপনি কাউন্সিলর, আপনি কি করছেন, এখানে আসছেন, আপনি বলছেন এই আপনি রুমে আসছেন, রুমে আসার পর এবার তাদেরকে বলছেন যে আমার যে কাউন্সিলর এটাকে আমি সবার কাছে পৌঁছে দিতে চাই। গুগল অ্যাডস এর রুমে এসে এক প্রতিনিধিকে আপনি বলতেছেন, তো গুগল অ্যাডস কি করতেছে, এই রুমের মধ্যে থেকে কিন্তু সে সার্বিক কার্যক্রম সে পরিচালনা করবে, ঠিক আছে? তো গুগল অ্যাডস বলছে ওকে ঠিক আছে, আপনি কোথায় দিতে চান, একটা কিছু দিতে চান। তো এবার সেই কাউন্সিলর বলছে আচ্ছা আমি তো একটা দিতে চাই যে জায়গাতে লোক সংখ্যা সবচেয়ে বেশি থাকে। কাউন্সিলরকে জানা হবে না, কাউন্সিলর বানায় সিমেন্ট, কোথায় লোক বেশি আছে সেটা কাউন্সিলর জানে না। কাউন্সিলর ওনাদের কাছে বলছে যেখানে লোক বেশি থাকে আমার একটাকে সেখানে দিয়ে দেন। গুগলের কাছে সব ডেটা আছে, গুগল বলছে হ্যাঁ আসলে এখন তো বর্তমান সময়ে প্রথম আলোতে অনেক বেশি পরিমাণ লোক আসে, আপনি তাহলে প্রথম আলোতে দেন, অথবা নয়া দিগন্ততে বেশি লোক আসে নয়া দিগন্ততে দেন। হ্যাঁ ঠিক আছে, কাউন্সিলর বলছে ঠিক আছে তাহলে আপনি আমাকে প্রথম আলোতে দিয়ে দেন, ঠিক আছে? তো এবার কি করলো, এই সার্বিক কার্যক্রমগুলো এবার সে অ্যাড তৈরি করা থেকে শুরু করে কতজন অডিয়েন্স আছে, কতজন অডিয়েন্স যাচ্ছে, কতজন এনগেজমেন্ট হচ্ছে, কতজন মানে যাবতীয় সবকিছু, সে সবকিছু এই রুম থেকে আপনার অ্যাকাউন্ট থেকে মনিটরিং করতেছে। বিষয়টা কি ক্লিয়ার? গুগল অ্যাডস কি ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। এখন বিষয় হচ্ছে আমরা এমসিসি অ্যাকাউন্টটা কি, ঠিক আছে? এমসিসি অ্যাকাউন্ট হচ্ছে যে আপনারা যখন মনে করেন ডাউন সিমেন্ট যখন এখানে আসলো, ঠিক আছে? আচ্ছা দেখি
আচ্ছা এখানে দেখেন, এখানে যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন করার পরে, হ্যাঁ, অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে যাবে তারপর পেজ হচ্ছে এটা। আচ্ছা এখানে আসার পর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু শুধুমাত্র আপনি একটা ক্যাম্পেইনই এখান থেকে আপনি মনিটরিং করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস সেটা, আচ্ছা এটা পরে বলি। আচ্ছা এখানে আপনি একটা জিনিস আপনি মনিটরিং করতে পারবেন। আরো যদি আমি একটু আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখাই, আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখা যাবে। আচ্ছা এবার দেখেন, এখানে বিষয়টা হচ্ছে যে আমি যে কথাটা প্রথমে বলছিলাম, আচ্ছা আমি এদিকে ফিরে কি কথা বোঝা যায়? আচ্ছা দেখেন, যখন আমরা একটা অ্যাকাউন্টে আসি, ঠিক আছে, এই অ্যাকাউন্টে দেখেন শুধুমাত্র আপনি একটা অ্যাকাউন্টকেই আপনি শুধুমাত্র মনিটরিং করতে পারবেন, ঠিক আছে? এখানে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট আছে। মনে করেন আপনার কাছে ক্রাউন সিমেন্ট আসছে, ঠিক আছে, আপনাদের কাছে কি বিভিন্ন ক্লায়েন্ট আসবে না? অনেক ক্লায়েন্ট আসবে, কারণ আপনারা কি করবেন, আপনারা কিন্তু গুগল অ্যাপস এর প্রতিনিধি, আপনারা কিন্তু সেই ব্যক্তিগুলা, ঠিক আছে? এখন আপনাদের কাছে শুধুমাত্র ক্রাউন সিমেন্ট আসবে না, প্রিমিয়ার সিমেন্ট আসতে পারে, আকিস সিমেন্ট আসতে পারে না? এখন কথা হচ্ছে যখন আপনি একাধিক আপনাদের কাছে ক্লায়েন্ট আসবে, তখন আপনাকে কি করতে হচ্ছে, আলাদা আলাদা কিন্তু গুগল মানে এই আইডি দিয়ে খুলবেন, সেম আইডি থাকবে, আইডি সেমই থাকবে। ভালোভাবে খেয়াল করেন, মনিটর দিকে খেয়াল করেন যে আপনার আইডি কিন্তু সেমই থাকবে, কিন্তু আপনার অ্যাড গুলো আলাদা আলাদা হবে, অ্যাড গুলা আলাদা আলাদা হবে। তখন কি হবে, আপনাকে বারবার শুধুমাত্র অ্যাকাউন্ট থেকে সুইচিং করতে হবে, অ্যাকাউন্ট থেকে বারবার কি করতে হচ্ছে, সুইচিং করতে হবে, যে অমুক আইডি কোনটা, তমুক আইডি কোনটা, আকিস সিমেন্টের ঢুকো একবার, হ্যাঁ, বা হচ্ছে প্রিমিয়ার সিমেন্টের ঢুকো একবার, আলাদা আলাদা ভাবে আপনাকে দেখতে হচ্ছে, ঠিক আছে না? অ্যাকাউন্ট সুইচ করে 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 যেতে হচ্ছে। এমসিসি অ্যাকাউন্টের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে এই ক্ষেত্রে এটা করতে হবে না, আপনার ওই এক আইডি থেকেই আপনি সকল কিছু মনিটরিং করতে পারবেন। যেমনটা যেখানে দেখাচ্ছি, দেখেন এখানে যে আইডিটা আছে, দেখেন সোহেল শরীফ 710, ঠিক আছে, এটা মনে করেন আমি, ঠিক আছে, এটা আমি। তো আমার কাছে দেখেন দুইটা আইডি, এখানে দেখেন অলরেডি দুইটা আইডি আছে, একই সাথে আমার এখানে দুইটা আইডি অ্যাসাইন করা আছে। আমি চাইলে এখানে আরো 4টা 5টা 10টা আইডি আমি অ্যাসাইন করতে পারি, ঠিক আছে? একই সাথে একই জায়গায় আপনি সম্পূর্ণ সবকিছু দেখতে পাবেন। এটা আছে মূলত এমসিসি। এমসিসি বলতে বোঝায় কি, এমসিসি বলতে ম্যানেজ ক্লায়েন্ট এন্ড কাস্টমার, খুব সম্ভবত ম্যানেজ,
হ্যাঁ ক্যাম্পেইন, সরি আমি ভুলে গেছি সরি। হ্যাঁ, ম্যানেজ ক্লায়েন্ট এন্ড ক্যাম্পেইন, সরি। হ্যাঁ, তার মানে কি আপনি হচ্ছে ক্লায়েন্ট এবং ক্যাম্পেইন দুইটাকে আপনি একই জায়গা থেকে ম্যানেজ করতেছেন। শর্ট ফর্ম বলতে বলতে লং ফর্ম ভুলে গেছি। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে, তো এই আমরা হচ্ছে তাহলে কি করব, আমরা এই আইডিটা খুলে আমরা হচ্ছে একই জায়গা থেকে, দেখেন এখানে লেখা আছে হোমনা বাজার, ঠিক আছে, হোমনা বাজার লেখা আছে, এখানে দেখেন দুইটা আইডি দেওয়া আছে। একটা আইডি কি 9170 আর একটা হচ্ছে 3982 বোধ হয়, এই যে দেখেন এইটা একটা আইডি। এটা মনে করেন সাপোজ এই হচ্ছে ক্রাউন সিমেন্ট, ঠিক আছে, সাপোজ এই ক্রাউন সিমেন্ট, দেখেন এর আইডি কত 3982, ঠিক আছে, এখানে দেখেন 3982। তার যেই গুগল অ্যাডটা, এই অ্যাডটা আমার কাছে চলে আসছে, মানে আমার স্বত্বাধিকারে চলে আসছে, ঠিক আছে। ক্রাউন সিমেন্টের গুগল অ্যাডের যে আইডিটা, সেটা আমার স্বত্বাধিকারে চলে আসছে, ঠিক আছে। আমার স্বত্বাধিকারে আসবে কেন? কারণ হচ্ছে ক্রাউন সিমেন্ট যখন আমাকে অ্যাড দিবে, অবশ্যই তার কি বলে, অনেকে কি বলে যে পাওয়ার অফ অ্যাটর্নি বলে না, পাওয়ার অফ অ্যাটর্নি বলে না যে বাবা মারা গেলে বা বাবা চলে গেলে তার পাওয়ার অফ অ্যাটর্নি কি পাবে, সন্তান পাবে, কথাগুলো বলে না। তো কথা হচ্ছে আমাকে যদি ফুলফিল পারমিশন না দেয়, পুরোপুরি যদি পাওয়ার অফ অ্যাটর্নি না দেয়, তাহলে আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো না বা জানতে পারবো না, দেখতে পাবো না, তাই না। তো এখানে হচ্ছে আমাকে সে পাওয়ার অফ অ্যাটর্নি আমাকে হচ্ছে ক্রাউন সিমেন্ট আমাকে দিচ্ছে, ঠিক আছে। কিভাবে দিছে এগুলো আমরা এখন দেখবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা কি এমসিসি অ্যাকাউন্টটাকে বুঝতে পারছি যে আসলে এমসিসি অ্যাকাউন্ট থেকে কি হবে। এই এমসিসি অ্যাকাউন্ট থেকে আমাদের মূলত কি হবে, একই জায়গা থেকে আমরা একাধিক আইডি গুলাকে ম্যানেজ করতে পারবো, একই জায়গা থেকে আমাদের বারবার অ্যাকাউন্ট সুইচ করতে হচ্ছে না, কারণ আমরা এখানে অলরেডি দুইটা অ্যাকাউন্ট আমাদের কাছে অলরেডি চলে আসছে। আমি চাইলে আরো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, ঠিক আছে। আপনাদের কাছে কি গুগল অ্যাড এর অ্যাকাউন্ট তৈরি করছেন? তৈরি করে নেবেন না? আচ্ছা, আচ্ছা, কেবল একটা আইডি তৈরি করলাম না, কেবল একটা আইডি তৈরি করলাম। আচ্ছা, ওটা আমি অ্যাড করে দেখাবো। একটা কেবল মাত্র একটা আইডি তৈরি করছি না, আইডির নামও তো ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, দেখি। তো আমি আবার অ্যাড করে দেখাবো, ঠিক আছে, কিভাবে অ্যাড করা যায়। এখন প্রথমত হচ্ছে আমরা কিভাবে এমসিসি অ্যাকাউন্টটা খুলবো কিভাবে, ঠিক আছে, আমরা সেই অপশনে যাই। হ্যাঁ, আমরা কি এমসিসি বিষয়টা কি ক্লিয়ার যে আমরা এমসিসি অ্যাকাউন্টে কি হবে, এই অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি বুঝতে পারছেন? দেখেন, এই অ্যাকাউন্টে আসার পর এখানে অ্যাকাউন্টের আলাদা অপশন আছে, কিন্তু এটা নরমাল আইডি, এটা এমসিসি, এটা এমসিসি না, ঠিক আছে, এটা এমসিসি না। এখানে দেখেন কোনো অ্যাকাউন্ট নাই। অ্যাকাউন্ট নাই কেন? কারণ হচ্ছে আপনাকে এইখানে অ্যাকাউন্ট দরকার হচ্ছে এই জন্য যে আপনি কোনো অ্যাকাউন্টকে অ্যাড করতে চান, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনি কোনো অ্যাকাউন্টকে অ্যাড করার স্বত্বাধিকার আপনার নাই, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে যখন অ্যাকাউন্ট অ্যাড করার বিষয় আসছে, আপনি কিন্তু ওয়ান কাইন্ড অফ ম্যানেজার, ঠিক আছে। আপনি কিন্তু ওয়ান কাইন্ড অফ আপনি হচ্ছে ম্যানেজারই, ঠিক আছে। এখানে একটা তার ডেজিগনেশনে আছে ম্যানেজার, আমি আপনাকে দেখাই। তাদের একটা ডেজিগনেশনে আছে, সেটা হচ্ছে ম্যানেজার ডেজিগনেশন। এই যে দেখেন, এই ম্যানেজার একটা আলাদা একটা ডেজিগনেশনই আছে, ঠিক আছে। আপনি হচ্ছেন এখন ম্যানেজার, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ আপনি হচ্ছে ম্যানেজার। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা কিভাবে একটা এমসিসি অ্যাকাউন্ট খুলতে পারি, ঠিক আছে, এটা আমরা এখন দেখব। ও, এটা প্লাস, আচ্ছা, থাকে এই শীটগুলো সব ইয়ে করা আছে, আপনাদেরকে হয়তো শীটগুলো দিয়ে দিবে। আমি যা যা বলছি, ঠিক আছে, সবকিছু এখানে নোট করা আছে, সবকিছু এখানে নোট করা আছে। তবে এখানে হচ্ছে এত বিস্তারিত বলা নেই, যে বিস্তারিত গুলো আমি আপনাদেরকে এখন বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এখানে লেখা আছে, দেখেন এমসিসি অ্যাকাউন্ট খুলতে গেলে কিভাবে করতে হবে। প্রথমে যা লিখতে হবে গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট হোম পেজ, ঠিক আছে, এটা আমরা যাই লিখবো। এটা আপনি জাস্ট খালি কপি পেস্ট করবেন, তাহলে এটা মনে রেখে দিবেন। আমরা গুগলে গেলাম, এখানে গিয়ে আমরা এটা লিখলাম, দেখেন এখানে চলে আসছে। হ্যাঁ, এমসিসি যেটাকে বলে ম্যানেজ ক্লায়েন্ট এন্ড ক্যাম্পেইন, ঠিক আছে, আমরা এটাতে ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে গো টু ম্যানেজার অ্যাকাউন্ট,
আচ্ছা এখানে দেখেন আপনি কোন নামে করতে চান, ঠিক আছে? আপনি মনে করেন আমরা হোমনা বাজার, ঠিক আছে? ও হোমনা বাজার না, হোমনা বাজার নাম অনেক ব্যবহার হয়ে গেছে। একটা নাম বলেন তো, আপনার একটা নাম সাজেস্ট করেন তো, যে কোনো একটা বিজনেস নেম সাজেস্ট করেন। সবার মাথা খালি নাকি? কেউ না কেউ কিন্তু কিছু বলেন, ডিসপ্লে একটা নাম বলেন, কেউ না কেউ একটা নাম সাজেস্ট করেন। হ্যাঁ সরি, ও সেল আপ, আচ্ছা ঠিক আছে, সেল আপ, ঠিক আছে। আচ্ছা এখানে কি লেখা আছে দেখেন, এখানে লেখা আছে দুইটা অপশন দিছে, দুইটা অপশন দিছে। একটু আমার ইয়াগুলো কিন্তু ভালো মতো খেয়াল করেন, এখান থেকে একটু যদি মনোযোগ সরে যায় আপনারা কিন্তু আর ক্যাচ করতে পারবেন না। এখানে দেখেন দুইটা অপশন দিছে, একটা হচ্ছে ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ম্যানেজ মাই অ্যাকাউন্ট, তাই না? এখন এটা খুব সহজ কথা, কিন্তু সহজ কথা কিরকম, ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে যদি আপনি কোনো ক্লায়েন্টের অ্যাকাউন্ট আপনি মনিটরিং করতে চান, ঠিক আছে? কোনো ক্লায়েন্ট আপনি মনে করেন কোনো ফরেন কোনো ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের আপনি অ্যাকাউন্ট ইয়া করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্ট, ঠিক আছে? আর যদি মনে করেন আপনারই মনে করেন বিজনেস আছে, আপনি মনে করেন ডিজিটাল মার্কেটিং করেন, আপনি যখন ডিজিটাল মার্কেটিং করতেছেন, আপনি মনে করেন সাপোজ আপনার এই সিস্টার কনসার্ট মনে করেন 8টা-10টা অ্যাকাউন্ট আছে, হতে পারে না? আমি যেমন মনে করেন যে ডিজিটাল মার্কেটিং করতেছি, এখানে ক্লাস করাচ্ছি, আমি এর আন্ডারে আমি কি করতে পারি, এর আন্ডারে মনে করেন আমি হচ্ছে একটা মনে করেন নার্সারি কোচিং করাতে পারি, এটা আমার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো সেখানে আমি মনে করি আমার সেম নামেই আমার মেইল আইডি খোলা আছে। এখানে মূলত বোঝাচ্ছে কিন্তু দুই নাম বোঝাচ্ছে, কিন্তু সেটা ভালো মতো খেয়াল করেন। আমার যেমন একটা নাম দেখেন সোহেল শরীফ 99.com, ঠিক আছে, এবার দেওয়া @gmail.com। এরপর দেখেন সোহেল শরীফ 9929939949995 করে একাধিক মেইল আইডি খোলা আছে, ঠিক আছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে আমার একাধিক মানে হচ্ছে আমি নিজে এক ব্যক্তি, আমারই একাধিক প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে? সোহেল শরীফ একজন ব্যক্তি, তারই একাধিক প্ল্যাটফর্ম আছে, তার হয়তো একটা নার্সারি কোচিং আছে, তার হয়তো একটা সায়েন্স ফিকশন কোচিং আছে, তার হয়তো একটা কেজি কোচিং আছে, এগুলা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ওই ম্যানেজ মাই অ্যাকাউন্ট দিবেন, ঠিক আছে? যে আপনি এই সবগুলা কোচিং সেন্টারে আপনি কি করবেন, অ্যাড দিবেন, ঠিক আছে? সবগুলো আলাদা আলাদা কোচিং সেন্টারে আপনি অ্যাড দিবেন, তখন সেই ক্ষেত্রে সবগুলো আইডি সেম, সো সেই ক্ষেত্রে আপনি ম্যানেজ মাই অ্যাকাউন্ট দিবেন। কিন্তু যখন আপনি হচ্ছে আদার্স পিপল, যেমন আমার নাম হচ্ছে সোহেল শরীফ 99, ঠিক আছে, @gmail.com, যেমন আর কি হইতে পারে, রাহাত মনে করেন আমাকে দিচ্ছে, ঠিক আছে? রাহাতের নাম তো ভিন্ন হবে, তাই না? রাহাত হোসেন @gmail.com, তখন সেক্ষেত্রে আপনি কি দিবেন, ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্ট দিবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যেহেতু আমাদের আইডি আছে, আমরা এখানে ম্যানেজ মাই অ্যাকাউন্ট দিই, ঠিক আছে? আর এখানে সেরকম কিছুই দেওয়া নেই, সেম জিনিস, ঠিক আছে? আর এই তো আপনাকে প্রমাণ করতে হবে আপনি রোবট কিনা, কঠিন বিষয়। আই কোনটা দিলাম, ক্রস ওয়াক করতে এইটা বোঝায় নাকি? কত খারাপ দিন আসছে দেখছেন, নিজেকে প্রমাণ করতে হচ্ছে যে আমি মানুষ কিনা। আচ্ছা কি হলো, ওইটা নিল না কে? ওকে সাবমিট, দেখছেন? কংগ্রেটস, ইউ আর অল ডান, হয়ে গেল, ঠিক আছে? খুবই সিম্পল। এবার এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, আমরা দেখেন এবার অ্যাকাউন্টে চলে আসলাম, ঠিক আছে? এই অ্যাকাউন্টে কি কি আছে দেখেন, নাম চলে আসছে কি, সেল আপ, ঠিক আছে না? আপনারা সেল আপ নাম চলে আসছে। এখন দেখেন এই অ্যাকাউন্টে প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি আমরা বুঝবো, ইনশাল্লাহ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিস আমরা বুঝবো সময়ের সাথে সাথে, যখন যেটা আমাদের যেভাবে প্রয়োজন হবে আমরা সে সাথে সবগুলো শিখে নিব। আচ্ছা এখন আমরা যেটা করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমরা হচ্ছে আরেকজনের অ্যাকাউন্ট মনে করেন বুঝে নেন, ভালো মতো করে বুঝেন, এটা একটা নাটকীয়তা বুঝেন, ঠিক আছে? আমি হচ্ছে সেল আপ, ঠিক আছে? আমি কি একটা এজেন্সি, বুঝেন, ঠিক আছে? আমি একটা এজেন্সি, এখন আমি হচ্ছে যে কোনো একটা ক্লায়েন্টের কাজ করে দিব, ওকে? যে কোনো একটা ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্ট আমার কাছে আসছে বলতেছে যে ভাই আমি হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে ক্রাউন সিমেন্ট আমার কাছে এসে বললো যে ভাই আমার ক্রাউন সিমেন্টটাকে আপনি হচ্ছে গুগল মার্কেটিং করে দেন, ঠিক আছে? একটা ডিসপ্লে মার্কেটিং করে দেন, বা সার্চ মার্কেটিং করে দেন, বা ভিডিও মার্কেটিং করে দেন, যেটা একটা করে দেন, মার্কেটিং করে দেন, ঠিক আছে? তো ঠিক আছে, তখন আমি ওকে বললাম যে ঠিক আছে ভাই আপনি কোথায় করবেন? তখন সে বলতেছে আসলে ভাই কোথায় সবচেয়ে ভালো হয়, বা কোন জায়গায় লোক সমাগম বেশি হয়। তা আমি বললাম ঠিক আছে, তো আমার কাছে ডেটা আছে, সেই ডেটা অনুযায়ী দেখতেছি যে প্রথম আলোতে অনেক বেশি লোক আসে, তো তিনিও রাজি হলো, ঠিক আছে তাহলে আপনি প্রথম আলোতে করে দেন। আচ্ছা
প্রথম আলোতে করে দেন এটা বললে তো হবে না। আর আপনি যে প্রথম আলোতে করে দেন বলতেছেন, এবার হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা আছে ক্রাউন সিমেন্টের একটা কিন্তু গুগল আইডি থাকতে হবে। শুধুমাত্র ক্রাউন সিমেন্ট নাম নিয়ে আসতে হবে না, ক্রাউন সিমেন্টের নিজস্ব একটা আইডি থাকতে হবে, যে আইডি দিয়ে সে মূলত এই অ্যাডটাকে, কারণ ক্রাউন সিমেন্টের নিজস্ব একটা মার্কেটিং ডিপার্টমেন্ট আছে না, আছে। তো ক্রাউন সিমেন্টকে বলতে হবে ঠিক আছে আমি আপনার মার্কেটিংটা করে দিব, কিন্তু আপনার যে মার্কেটিং ডিপার্টমেন্টটা আছে মার্কেটিং ডিপার্টমেন্টের স্বত্বাধিকারীটা আমাকে দেন, তা না হলে আমি কি করতে পারবো না, এটাকে মনিটরিং করতে পারবো না। ক্লিয়ার কিনা? ক্রাউন সিমেন্টের যে জিমেলটা এটা আমার ক্রাউন সিমেন্টের সার্বিক মার্কেটিং রিলেটেড সবকিছুর অ্যাক্সেস আমাকে দিতে হবে, ঠিক আছে? সবকিছুর অ্যাক্সেস আমাকে দিতে হবে, তা না হলে আমি এটা মনিটরিং করতে পারবো না বা আমি অ্যাড রান করতে পারবো না, ঠিক আছে? তো একটু বুঝা গেছে? আমি কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি, এর জন্য যাতে আপনাদের মাথায় চাপ না পড়ে আমি আস্তে আস্তে আগাচ্ছি, কিন্তু ভাই ভালো মতো বুঝে যান এটা কিন্তু স্টার্টআপ না বুঝতে পারলে আমি সারা জীবন কিছু বুঝতে পারবো না। আবার বুঝতে হবে, এখানে মনে করেন এই যে আইডিটা গুগল অ্যাডস, এটা একটা মনে করেন ম্যানেজার আইডি, বুঝছেন? এইটা একটা হচ্ছে ম্যানেজার আইডি, আমি মনে করেন একজন গুগল অ্যাডস এর ম্যানেজার, বুঝছেন? হ্যাঁ, আমি গুগল অ্যাডস এর ম্যানেজার। এখন এই রুমটা কি হয়, এই রুমটা গুগল মানে অ্যাড এর যাবতীয় অ্যাড এখান থেকে রান করা হয়, গুগল অ্যাড এর অফিস হচ্ছে সহজ, ঠিক আছে? এবার কি হচ্ছে আমাদের কাছে ক্রাউন সিমেন্ট আসছে, ঠিক আছে? এই রুমটা থেকে কিন্তু গুগল অ্যাড এর সার্বিক কার্যক্রম পরিচালিত হয়। আবার বলছি, এবার কি হচ্ছে আমাদের কাছে ক্রাউন সিমেন্ট আসছে, ক্রাউন সিমেন্ট এসে আমাদের বলতেছে যে আমি তো আমার যে ক্রাউন সিমেন্ট এটাকে আমি মার্কেটিং করতে চাই, ক্রাউন সিমেন্টকে মার্কেটিং করতে চাই। তো তখন বলতেছে আমি গুগল অ্যাড, আমি ম্যানেজার, আমি বলতেছি তাকে আচ্ছা আপনি তো করতে চান, ভালো কথা, আপনি কোথায় করতে চান? আপনার এই অ্যাডটাকে কোথায় দিবেন? হোমনাকে দিবেন নাকি আপনি গরিবপুরে দিবেন নাকি বাতাগালি দিবেন, কোথায় দিবেন? ঠিক আছে? তখন সে আমার কাছে জিজ্ঞাসা করতেছে আচ্ছা ভাই লোক সংখ্যা কোথায় বেশি হয়? আমার কাছে তো ডেটা আছে তাই না, এটা তো তার জানা কথা না, জানা তো আমার, কারণ আমার কাছে ওয়ার্ল্ডের সব ডেটা আমার কাছে আছে। তখন তাকে আমি ডেটা দেখে বলতেছি যে আপনি হচ্ছে প্রথম আলো ডটকম দিতে পারেন, প্রথম আলো ডটকম অনেক লোক আসে, আপনারা এর মধ্যে অ্যাড দিতে পারেন। তো সেই সাথে কি কাউন্সিলিং রাজি হলো, ফাইন, আপনি যদি আমাকে প্রথম আলো ডটকমে একটা অ্যাড দিয়ে দেন। তো তখন আপনি কি বলবেন যে আপনি তো বললেই তো হবে না, আপনি শুধু ওকে বলেছেন ওকে ফাইন আপনার সাথে আমার ডিল ডান, কিন্তু সেক্ষেত্রে আমি যে আপনার কাজটা করে দিব আপনার নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকবে তাই না, অ্যাকাউন্টটাকে আমার স্বত্বাধিকারে দিতে হবে। আপনার যেই মার্কেটিং ডিপার্টমেন্ট আছে ওই মার্কেটিং ডিপার্টমেন্টের স্বত্বাধিকারটা আমাকে দেন, যাতে করে আমি সবকিছু মনিটরিং করতে পারি। মানে আমি অ্যাড দিব, একটা আমাকে তো দেখতে হবে যে কতজন লোক আসছে, কতজন লোক যাচ্ছে, কতজন এনগেজ হচ্ছে। আপনি যদি আমাকে আপনার বাড়িতে প্রবেশ করার অনুমতি না দেন তাহলে তো আর আমি বলতে পারবো না যে আপনার বাড়িতে কে আসে আর কে যায়, তাই না? এবার কি হলো, সে বললো যে ঠিক আছে, তো অবশ্যই দরকার, কারণ আপনি আমার বাড়ির যদি চাবি না থাকে আপনার কাছে তাহলে আপনার বাড়িতে যাবেন কিভাবে? ওকে ঠিক আছে, তাহলে আমি আপনাকে পারমিশন দিয়ে দিই, ঠিক আছে? পারমিশনটা কিভাবে দিবে সেটা আমি এখন দেখব, ঠিক আছে? এই পর্যন্ত কি ক্লিয়ার? স্যার কোনো কনফিউশন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইবার আমরা কি করব, এখানে দেখেন অ্যাকাউন্টস নামের একটা অপশন আছে, ঠিক আছে? এখানে দেখেন সাব অ্যাকাউন্ট সেটিংস আছে, এখান থেকে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই অ্যাকাউন্ট এটা আসবে, ঠিক আছে? আসার পরে এখানে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাসে ক্লিক করব। এখানে একটা অপশন আছে লিংক এক্সিস্টিং অ্যাকাউন্ট, ঠিক আছে? আমরা এটাতে ক্লিক করব। এখানে দেখেন ক্লিক করার পর এখানে বলতেছে, এখানে লেখাটা একটু ভালো মতো খেয়াল করেন, দেখেন বলতেছে অ্যাসাইন ডিরেক্ট ম্যানেজার, ঠিক আছে? মানে আমি এই সেলআপ আমার না, সেলআপের নাম দেওয়া আছে, তার মানে কি এখানে বোঝাচ্ছে যে আপনি আমাকে পারমিশন দিবেন একজন ম্যানেজার হিসেবে, ঠিক আছে? একজন ম্যানেজার হিসেবে আমি ক্রাউন সিমেন্টকে বলবো যে আপনি আমাকে পারমিশন দিবেন ম্যানেজার হিসেবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে কি বসাতে হবে, এখানে বসাতে হবে আইডিটা, যে স্বত্বাধিকারীটা দিবে, অর্থাৎ ক্রাউন সিমেন্টকে এবারে বলতে হবে যে ভাই আপনার যে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে এই মার্কেটিং ডিপার্টমেন্টের একটা আইডি আছে, ওই আইডিটা আপনি আমাকে দেন, তাহলেই হবে।
আইডিটা দিলে ওই আইডিটা দিয়ে আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাবো, আপনি জাস্ট অ্যাকসেপ্ট করে দিবেন, বাস সব স্বত্বাধিকারী আমার হয়ে যাবে। কারণ ডিজিটালাইজ যুগ, এই জন্য তো খাতা কলমের দরকার নাই, তাই না? অটোমেটিক কিন্তু হবে। আচ্ছা এখন কিভাবে হচ্ছে তাহলে আমরা এটা দেখি। তাহলে আমরা একটা আইডি বসাবো, তাই না? এখন মনে করেন কিছুক্ষণ আগে তো একটা আইডি খুললাম, এই যে এখানে আছে। ও সুন্দর 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 সুন্দর। ও না না না, কিছুক্ষণ আগে জানি কি আইডি খুললাম তাই তো ভুলে গেলাম। আচ্ছা কিছুক্ষণ আগে একটা আইডি খুললাম না, ও এটা ওইটা পেয়েছি পেয়েছি পেয়েছি। আচ্ছা এইটা মনে করেন এই যে 991, ওরে জানা রে, এই যে 9912, হ্যাঁ এটা খেয়াল করেন 9912, এটাকে এটা হচ্ছে ক্রাউন সিমেন্ট, ঠিক আছে? এটাকে ধরে নেন এই হচ্ছে ক্রাউন সিমেন্ট, এটা হচ্ছে ক্রাউন সিমেন্টের আইডি। ক্রাউন সিমেন্টের যাবতীয় বিজনেস সবকিছু এইখান থেকে নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? এবার দেখেন এখানে একটা আইডি আছে না, এটাকে বলে কিন্তু গুগল অ্যাড এর আইডি, ঠিক আছে? গুগল অ্যাডস আইডি। তো এবার কি করতে হবে, ক্রাউন সিমেন্টকে যখন আমি বলবো যে আপনার আইডিটা আমাকে দেন, তখন সে জাস্ট খালি কি করবে, সে জাস্ট খালি কথা বলবেন না, সে জাস্ট খালি এই আইডিটাকে কপি করে দিবে, কপি করে দিবেন, সে জাস্ট খালি আইডিটাকে আমাকে মেসেজ করে দিবে, ঠিক আছে? মেসেজ করে এই যে ক্রাউন সিমেন্ট আমাকে মেসেজ করে দিল, দেওয়ার পর আমি ওইটাকে এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করে দিলাম, দেওয়ার পর এবার আমি তাকে একটা রিকোয়েস্ট পাঠালাম যে আপনি আমাকে কি রিকোয়েস্ট পাঠালাম বলেন তো? হ্যাঁ আপনি আমাকে সব অ্যাক্সেসগুলো দিয়ে দেন, ঠিক আছে? তো আমি রিকোয়েস্ট পাঠালাম, কি লেখা দিচ্ছে, সেন্ডিং ওয়ান অ্যাকাউন্ট লিংক রিকোয়েস্ট, একটা রিকোয়েস্ট চলে গেছে। এইবার ক্রাউন সিমেন্ট কি করলো, এসে দেখলো দেখি আমার কাছে রিকোয়েস্ট আসছে কিনা, সেটাকে রিফ্রেশ দিল, রিফ্রেশ দেওয়ার পর সে যাবে হচ্ছে এই অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটিতে, ম্যানেজার, এই দেখুন চলে আসছে। ম্যানেজারে কেন আসছে, কারণ সে আমাকে অ্যাসাইন করতেছে ম্যানেজার হিসেবে, তাই না? ওকে, তাহলে আমরা এবার কি করব, জাস্ট খালি অ্যাকসেপ্ট করে দিব, তাই না? অ্যাকসেপ্ট, এই যে গ্রান্ট অ্যাক্সেস, আমি তাকে সব অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্রাউন সিমেন্ট ওকে হলো, এটা কোন হ্যাভ সাসপেন্ডেড অ্যাজ রিজাল্ট ইউ ক্যান পারফর্ম সার্টেন অ্যাকশন, এমন সময় কাজ হইলো কান্ট পারফর্ম অ্যাকশন। ইয়া করে অ্যাকাউন্ট খুলছি তো, অনেকগুলো অ্যাকাউন্ট খোলা হয়েছে তো, এই কারণে মনে করেন এরা একে ধরে ফেলতেছে, বুঝছেন? এতগুলো অ্যাকাউন্ট খোলা আসলে ঠিক না, যেভাবে মুড়ির মতো অ্যাকাউন্ট খুলছে। আচ্ছা যাই হোক, এটা না দেখলে সমস্যা নাই। এখানে যখন আপনি অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে, এখানে আর কোনো পারফরমেন্স কিছুই নাই, এখানে জাস্ট খালি অ্যাকসেপ্ট করা মাত্রই কি হবে, এই জায়গাতে চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ এই জায়গাতে চলে আসবে, চলে আসলে তখন কি হবে, এখানে অবশ্য অ্যাড করতে পারলে ভালো হইতো, যখন চলে আসবে তখন কি হবে ভাই, এই যে এরকম দেখাবে, ঠিক আছে? দাঁড়ান দেখাচ্ছি, এক মিনিট জাস্ট মিনিট, আমি একটু দেখাই দিই। জাস্ট যখন অ্যাড করা হবে তখন কেমন দেখাবে, আরে অ্যাকাউন্টটা কই গেল, এখন কি সরাই করলাম, এই ব্রাউজার আছে, ও হ্যাঁ সরি এই ব্রাউজারই আছে, না না এখানে না, ওইখানে সরাই ফেলছে, হোমনা বাজারের ইয়াতে ছিল। আচ্ছা একটু হোল্ড অন, আপনি যখন অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার পরে সম্ভবত এটা এই যে আপনি যখন অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করা মাত্রই এখানে এসে এটা অ্যাড হয়ে যাবে, ওই যে মেল আইডি দেখালাম না, যে আইডিটা দেখালাম না, ওই আইডিটা এখানে এসে অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে? তখন আপনারা দুইটা এআই আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, দেখতে পারবেন। এই যে এখানে জাস্ট খালি চেঞ্জ করলেন, চলে আসলো, ঠিক আছে? এখান থেকে আপনি সব ওভারভিউ দেখতে পারলেন। আবার মনে করেন এখান থেকে আপনি চেঞ্জ করে আবার একটা দেখতে চাচ্ছেন,
এই জাস্ট করে এক ক্লিক করলেন, ক্লিক করার মধ্যে এবার তারটাও চলে আসবে। জাস্ট লোডিং দিচ্ছে। চলে আসবে, ঠিক আছে? এইটা আপনারা করবেন, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে আপনারা আচ্ছা তার জন্য প্রশ্ন ছিল কি ছিল? প্রশ্নটা হলো যে আমাকে কাজটা দিবে, হ্যাঁ, তার কোনো মানে কোনো অ্যাডস অ্যাকাউন্ট নাই। না তাহলে হবে না, তাহলে আমরা অ্যাকাউন্ট তৈরি করে এটা হতে পারে, এটা ক্লায়েন্টের সাথে বিভিন্ন ডিল হতে পারে। ক্লায়েন্ট আমরা বলে দেবো ঠিক আছে আপনি এটা এখন আসবেন রাইট করে দেবেন, এটা তার সাথে ডিল, ঠিক আছে? আপনি করে দিবেন, আপনি কিছু পেমেন্ট দিবেন, ঠিক আছে? আর অ্যাকাউন্ট থাকতে পারে নাও থাকতে পারে, বাট অ্যাকাউন্ট থাকা জরুরি, না থাকলে এই কাজ হবে না। যদি না থাকে তাহলে হয়তো আমাদেরকে তৈরি করে দিতে হবে, তাহলে সেই তৈরি করে আমাদেরকে দিবে যে কোনো একটা, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে কিন্তু আমরা দুইটা আইডি কিন্তু আমরা সার্ভিং করতে পারলাম, একসাথে দুইটা আইডি। এখন এই বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে করবেন, আপনারা কিভাবে করবেন? আপনারা কি করবেন নিজেরা, এখন দেখছেন না অ্যাকাউন্ট খোলাটা আপনাদের কাছে ক্লিয়ার না? আপনারা গুগল অ্যাড এর অ্যাকাউন্ট দুইটা দিনের মধ্যে খুলে ফেলবেন, সাপোজ দুইটা তিনটা খুলে ফেলবেন, তাহলে কি হবে? আপনারা নিজেরাও এক্সপার্ট হয়ে যাবেন, দুইটা তিনটা খুলে প্র্যাকটিসটা ভালো হয়ে যাবে। এবার দুইটা তিনটা খুলে ফেলার পর যেকোনো একটাকে এজেন্সি বানাবেন। একটাকে কি বানাবেন? গুগল অ্যাড এজেন্সি। যে আপনি নিজেকে মনে করবেন আপনি হচ্ছে গুগল অ্যাড, তো বাকি যে দুইটা আছে দুইটা কোম্পানি মনে করে নেবেন, ঠিক আছে? একটা আছে ক্রাউন সিমেন্ট আর একটা প্রিমিয়ার সিমেন্ট। ওই দুইটা আইডিকে এইভাবে ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাসাইন করে ফেলতে হবে। সম্ভব কিনা? কনফিডেন্স হচ্ছে না। আপনি কোন প্রশ্ন তো বলেন না, আপনাদের এই জিনিসগুলো কিন্তু খুব বেসিক, বারবার বলছি। কারণ আপনারা যদি এমসিসি অ্যাকাউন্টে আটকায় যান, এখানে মনে করেন আপনাদের অ্যাসেট আছে, এখানে অ্যাসেট আছে, অডিয়েন্স আছে, কিওয়ার্ড আছে, এগুলো কিওয়ার্ড রিসার্চ করতে হবে আপনাদেরকে। আপনাদের হচ্ছে এখানে অকশন আছে, এখানে বিডিং আছে, ঠিক আছে? অকশন বিডিং এই জিনিসগুলো আমি পরবর্তী ক্লাসে করাবো। অকশন বিডিং খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি মানে মনে করেন অকশন বিডিং হচ্ছে যে সাপোজ মনে করেন যে একটা অ্যাড, আপনি একটা অ্যাড দিবেন, উনিও একটা অ্যাড দিবে, কার কাছে? গুগলের কাছে, ঠিক আছে? এখন উনি বলতেছে যে আমি আপনাকে 10 টাকা দিব, উনিও বলতেছে আমি আপনাকে 10 টাকা দিব। দুইজনেরই কথা হচ্ছে আমার অ্যাডটাকে টপ র্যাঙ্কিং এ থাকতে হবে। উনিও বলতেছে 10 টাকা দিব, ইনি বলছে 10 টাকা দিব। দুইজনের আইডিয়া আবার টপ র্যাঙ্কিং এ থাকতে হবে। দুইজনের একজনই হয়, একটা দুইজন হয় না, তাই না? লজিক্যাল অনুযায়ী সেই গুগল কিভাবে চুজ করবে, তার একটা অ্যালগরিদম আছে। কোন অ্যালগরিদম অনুযায়ী সেই দুজনের মধ্যে থেকে কিছু ক্রাইটেরিয়া মেইনটেইন করে, কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু সিলেকশন আছে, সিলেকশন সে মেইনটেইন করে। এই দুইজনের মধ্যে ওই সিলেকশন সে একটা ম্যাট্রিক্স বলতে গেলে, ঠিক আছে? তার হাজারো ম্যাট্রিক্স আছে, ওই ম্যাট্রিক্সের মধ্যে থেকে সে চুজ করে দিবে যে ইনি ফার্স্ট, ইনি সেকেন্ড। আপনি সেম অ্যামাউন্ট দিতে পারেন, তার মানে এই না যে আপনি আমাকে টাকা দিলে আপনাকে প্রথমে দিয়ে দেবো, গুগল এটা করবে না। গুগল কিছু ম্যাট্রিক্স আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া মেইনটেইন করে, তারপর গুগল তাকে প্রথমে দিবে, ঠিক আছে? এটা আছে অকশন মিটিং, এগুলো পরবর্তীতে আসবে, পরবর্তী ক্লাসে। তবে আপনাদের এই জিনিসটা এটা সবচেয়ে বেসিক। আপনি কেবল মনে করেন গুগল অ্যাডস এর রুমে প্রবেশ করছেন, কিভাবে রুমে প্রবেশ করতে হয় সেই রুমে প্রবেশ করার আদব, ঠিক আছে? তো এটা আপনারা যদি ক্লিয়ার না হন, পরবর্তীতে আগামীটা মুশকিল হবে। আমার বলতেও সমস্যা হবে, আপনাদের বুঝতেও সমস্যা হবে। বলেন, আমি আর কিছু ইয়া করব না, ঠিক আছে? আর কিছু ইয়া করব না, আপনারা এটা নিয়ে বলেন, আর কোন প্রশ্ন থেকে বলেন। স্যার এমসিসি অ্যাকাউন্টের মধ্যে কি গুগলের মানে গুগলের অ্যাকাউন্ট মানে একাধিক লগইন করতে হবে না? অবশ্যই লগইন করা যাবে। আমি কিন্তু আপনাদের যে গত ক্লাসে গুগল অ্যাডস এর একটা স্ট্রাকচার বলছিলাম, মনে আছে কার? গুগল অ্যাডস এর জন্য কোন গুগল অ্যাডস কোন স্ট্রাকচার মেনটেন করতে হবে বুঝতাম। একটা ছবি লিখেছি, আচ্ছা ছবি রেখে দেবো না, এগুলো আপনারা পড়াশোনা করবেন। গুগল অ্যাড হচ্ছে কিছু একটা স্ট্রাকচার নিয়ে চলে। প্রথম কথা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা থাকতে হবে সেটা হচ্ছে গুগল অ্যাডের একটা অ্যাকাউন্ট, মানে একটা জিমেল আইডি থাকে। ক্লিয়ার? যখন আপনার একটা আইডি থাকবে, আপনার যখন একটা অ্যাকাউন্ট থাকবে, এইবার আপনি কি করতে পারবেন, সে আইডি বা মেইল আইডির আন্ডারে আপনি হচ্ছে ক্যাম্পেইন রান করবেন। ক্যাম্পেইন মানে কি? মার্কেটিং করতে পারবেন।
দেখাতে গেলে ব্যাকলগে গেলে সময় অনেক চলে যায়, ব্যাকলগে গেলে অনেক সময় চলে যায়, এই জন্য ব্যাকলগ টানা মুশকিল। আমাদের হাতে সময় কম তো, যার কারণে ব্যাকলগ টানতে গেলে অনেক সময় লেগে যাবে। এই স্ট্রাকচারটা আপনার ক্লিয়ার হবে। এই স্ট্রাকচার যদি আপনারা ভুলে যান তাহলে কিন্তু আপনার মাথায় সব আলাদা যাবে। ঠিক আছে, প্রথমত ভালো ভালো মতো বুঝেন যে প্রথমে কি থাকবে, একটা মেইল আইডি থাকবে, অ্যাকাউন্ট স্ট্রাকচার। এখানে একটা মেইল আইডি থাকবে, অ্যাকাউন্ট থাকতে হবে, মেইল একটা অ্যাকাউন্ট থাকতে হবে, মেইল একটা অ্যাকাউন্ট থাকতে হবে, জিমেইল আইডি হোক তার মেইলের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। এই অ্যাকাউন্টের আন্ডারে হবে ক্যাম্পেইন। ঠিক আছে, যেটাকে আমরা কি বলবো, মার্কেটিং বলি, তাই না? আমরা ইয়া করব, অ্যাড শুরু করব। ঠিক আছে, এই অ্যাড এর আন্ডারে কি থাকবে, অ্যাড গ্রুপ থাকবে। আমি কিন্তু সেদিন উদাহরণ দিয়ে বলেছিলাম যদি আপনারা কোনো জুতা বিক্রি করতে যান, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা হবে শুজ, জুতা। ঠিক আছে, এক গ্রুপ কি হবে, একটা মেল হবে, একটা ফিমেল হবে, নিউ বর্ন হতে পারে, একাধিক গ্রুপ হতে পারে। আপনার গ্রুপ একাধিক করে রাখতে পারেন, যখন যেটা প্রয়োজন হবে জাস্ট খালি সেই একটা রান করে দিবেন, শেষ। ঠিক আছে, এবার এই অ্যাড গ্রুপের আন্ডারে কি থাকবে, মেইন এবার একটা থাকবে যে কন্টেন্টটা। ঠিক আছে, অবশ্যই অবশ্যই প্রশ্ন করেন। হ্যাঁ, যে ক্লায়েন্টের যে অ্যাড অ্যাকাউন্ট নাই, এখন আমি যদি তৈরি করে দেই এটা তাকে কিভাবে দিব আর এটার মধ্যে আমি কিভাবে কাজ করব? এখানে আপনি যখন যেকোনো ক্লায়েন্টের সাথে ইয়া হবে, এই যে বললাম না, এটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে হবে। যেকোনো ক্লায়েন্টের সাথে যখন আপনি কোনো চুক্তি করবেন, তার সাথে হয় আপনার ভিডিও কনফারেন্সে বা সামনাসামনি বসে চুক্তি হবে। যখন চুক্তি হবে তখন তাকে আপনি বলে নেবেন, তাকে ফার্স্টে বলতে আপনার কি কি আছে, আপনার কি কি আছে সেটা বলেন। তারপর যদি না থাকে তাহলে আমি আপনাকে করে দিই। তখন সে বলবে যে আমার গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাড অ্যাকাউন্ট। আপনি বলবেন আপনি গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা, আমার তো গুগল অ্যাড অ্যাকাউন্ট নেই। ঠিক আছে, তাহলে করে দিব কিনা, আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে করে দেন, তাহলে কিন্তু আমাকে এক্সট্রা পেমেন্ট দিতে হবে। আপনি বলে দেবেন যে আমাকে এক্সট্রা পেমেন্ট দিতে হবে। ঠিক আছে, আপনার কি কি আছে না আছে তাকে প্রথমে রিপ্রেজেন্ট করবেন, আর তার কি কি আছে না আছে সে রিপ্রেজেন্ট করবে। যেটা প্লাস মাইনাস হবে ওইখানে কি আপনার চুক্তি হবে। আপনি যদি না থেকে থাকে তাহলে এগুলো আমি করে দিব, এগুলো করে দিলে আমাকে এই পেমেন্ট করে দিতে হবে। শেষ। তারটা আমার এখান থেকে করে তার কাছে হ্যাঁ 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 করতে পারেন, এটা তো খুব আমার কিছু। আপনি আপনার এখান থেকে মনে করেন তার কাছে শুনে নিলেন, তার কাছে ফোনে জেনে নেবেন, বা সে আপনাকে লিখে দিবেন যে আপনার গুগল অ্যাডের অ্যাকাউন্ট নাম কি হবে, গুগল অ্যাড আপনার ক্রাউন সিমেন্টের হচ্ছে নাম কি হবে, আপনার ক্রাউন সিমেন্টে কি কি অডিয়েন্স থাকবে, আপনার ক্রাউন সিমেন্ট কোন কেন্দ্রিক অ্যাড করবে। হ্যাঁ, এটা মনে করেন একটা আলাদা পেমেন্টের একটা বড় একটা কাজ। ঠিক আছে, তার কাছে এই সব ডাটা ডিটেইলস আপনি নিয়ে নেবেন, নিয়ে সেই অনুযায়ী আপনাকে অ্যাকাউন্ট করবেন। কারণ এটা কিন্তু একটা বিগ অ্যামাউন্ট অফ মানি আছে। ঠিক আছে, আচ্ছা তো আপনার প্রশ্ন, আমাদের কোম্পানি থেকে তাদের সব অ্যাক্সেস নিয়ে এগুলা কি পরবর্তীতে আমাদের সার্ভারে কোম্পানি রিমুভ করতে পারে? এটা কোম্পানি চাইলে রিমুভ করে দিতে পারে। যদি কোম্পানির সাথে আপনার চুক্তি শেষ হয়ে যায়, দেন ঠিক আছে আমার কোনো কাজ নাই, কোম্পানি চাইলে ওইখানে যে অ্যাকাউন্ট আছে ওইখান থেকে আপনাকে রিমুভ করে দিতে পারবে। আচ্ছা, যেটা আমি এখানে দেখাচ্ছিলাম, এটা অ্যাক্সেস সিকিউরিটি এখানে আছে না, এই যে এখান থেকে দেখেন। ও সরি, এই যে এখান থেকে চাইলে রিমুভ অ্যাক্সেস আছে না, এটা চাইলে সে রিমুভ করে দেবে, সমস্যা নেই। যে কোনো সময় সে চাইলে এটাকে ইয়ে করে দিতে পারবে। আর কোনো প্রশ্ন? আপনারা এই দুইটা দিন কিন্তু আপনাদের খুব মেজর দুইটা ক্লাস আছে, বিগত দিন খুবই মেজর দুইটা ক্লাস আছে। আপনার এই ক্লাসগুলা বারবার দেখবেন, বিগত হচ্ছে বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন, তাই গেলে অবশ্যই নাম দেবেন। ঠিক আছে, আচ্ছা এটা মোটামুটি শেষ। আর একটা বিষয় আমি একটু খুব স্বল্প করে বলে দিই, বলে আমি ছেড়ে দিব। সেটা হচ্ছে এই যে আমরা এখানে যে ম্যানেজার এখানে যে আমাদের অ্যাক্সেস দিল, তাই না? এখন কথা হচ্ছে যে এই সেম জিনিসটা আপনার এটা মনে করেন আইডি, তাই না? এখানে কিন্তু আপনার অ্যাক্সেসের কিছু বিষয় আছে।
এই ক্লাসটা অবশ্যই ইয়াতে রাখছিলাম। আচ্ছা এখানে একটু দেখেন, হ্যাঁ এখানে একটু দেখেন, এখানে দেখেন আপনি এই যে অ্যাকাউন্টটা আছে তাই না, আপনি হতে পারে এই যে অ্যাকাউন্টটা খোলা আছে ভালো মতো এই যে সরে গেল। হ্যাঁ ঠিক আছে। এই যে দেখেন এই যে দুইটা আইডি আছে, হ্যাঁ এই আইডিটা দেখেন আর এই আইডিটা দেখেন, এই দুইটার মধ্যে পার্থক্য কি বোঝা যাচ্ছে বলেন তো? এখানে দেখেন একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে না, আর এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট নাই, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কোনো একটা ম্যানেজারের অ্যাকাউন্ট, এজেন্সির অ্যাকাউন্ট, তাই না? এজেন্সির অ্যাকাউন্ট যেখান থেকে সে সবাইকে মনিটরিং করে বা সে একাধিক ক্লায়েন্টের কাজ করে, ঠিক আছে? এবার এইখানে যে আইডিটা আছে এই আইডিটা তো মনে করেন ক্রাউন সিমেন্টের, এ তো মনে করেন কাজ দেয়, ঠিক আছে? আবার মাঝে মাঝে কি করে নিজে নিজে কাজ করেও, তাই না? কিছু কিছু কাজ সে নিজেও করে। তো এখন কথা হচ্ছে তার এই যে আইডিটা আছে এই আইডিতে কিন্তু সে চাইলে কিন্তু তার অনেক ইয়া থাকে না, মার্কেটিং ডিপার্টমেন্টের লোক একজন থাকে, অনেক লোক থাকে, তাই না? 5 জন 10 জন অনেক লোক থাকে। তো তখন কি হয় যে সাধারণত অ্যাড অ্যাকাউন্ট কিন্তু একটাই থাকে, অ্যাড অ্যাকাউন্ট একটাই থাকে, কিন্তু এমপ্লয়ি আছে 5-10 জন, ঠিক আছে? এই সবাইকে তো অ্যাক্সেস দেওয়া লাগবে না? কারণ একটা অ্যাকাউন্ট পাসওয়ার্ড শুধুমাত্র আমার কাছে আছে, শুধুমাত্র আমি অ্যাক্সেস করতে পারছি, আর কেউ অ্যাক্সেস করতে পারছে না, বা আমি না থাকলে অফিস বন্ধ হয়ে যাচ্ছে, বিষয়টা এমন না। তো সেক্ষেত্রে এটা তো করা যাবে না, সবাইকে অ্যাক্সেস দিতে হবে, বা আমাদের 5-7 জন বা যারা যারা প্রয়োজন তাদেরকে আমরা অ্যাক্সেস দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে আসবো, ঠিক আছে? আমরা এই যে অ্যাডমিনে আসবো, ঠিক আছে? অ্যাডমিন আসার পরে এখান থেকে আমাদের আসবে হচ্ছে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, ঠিক আছে? আপনারা একটা বিষয় খেয়াল করছেন, এখানে এটা ব্লু মার্ক কেন করা? আমি অ্যাডমিন থেকে যাচ্ছি সেজন্য, ঠিক আছে? খুব সুন্দর, এতে অ্যালগরিদমগুলো কিন্তু খুবই সুন্দর, মানে বোঝার জন্য খুবই সুন্দর, ইউজার ইন্টারফেস খুব সুন্দর। আমি অ্যাডমিন থেকে তারপর আমি এখানে ঢুকছি, ঠিক আছে? এই জন্য ওটা দেওয়া। আচ্ছা, তো এখানে আমরা অ্যাক্সেস এন্ড সিকিউরিটি আসার পর এখানে ইউজার্স আছে, ঠিক আছে? আপনি কোনো ইউজারকে, অর্থাৎ আপনার মনে করেন 10 জন এমপ্লয়ি আছে, এই 10 জন এমপ্লয়ি মেল আইডি নাম্বার একটা করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না, একটা করে, হ্যাঁ? যে কোনো একজনকে আপনি মনে করেন দেওয়া শুরু করলেন, মানে এক করে দিবেন আর কি, ধারাবাহিক ভাবে মেল আইডি দিবেন। দেওয়ার পর তার অ্যাক্সেস কতদিন পর্যন্ত থাকবে সেটা আপনি এখানে চুজ করে দিতে পারবেন, যে আমার যে 7 জন এমপ্লয়ি আছে এই 7 জন এমপ্লয়ের অ্যাক্সেস কতদিন থাকবে, 1 মাস 2 মাস বা সারা জীবন, ঠিক আছে? নেভার দিলে কখন অ্যাক্সেস যাবে না, ঠিক আছে? এরপর দেখেন এখানে কোন কোন জিনিসের আপনি অ্যাক্সেস দিতে চান। এখানে লেখা আছে কি দেখছেন? ইমেইল, বিলিং, রিড অনলি, স্ট্যান্ডার্ড, অ্যাডমিন। আপনি যখন অ্যাডমিন দিবেন, অ্যাডমিনটা সাধারণত সবাইকে দেয় না, ঠিক আছে? মনে করেন আমি কোম্পানির ওনার, হ্যাঁ আমি মনে করেন কোম্পানির ওনার, সরি মানে আমি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের ওনার, ঠিক আছে? আর আমি মনে করেন আপনাকে অ্যাডমিন দিলাম, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কিন্তু আবার চাইলে আমাকে কিক আউট করে বের করে দিতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, এই কারণে অ্যাডমিন যে কোনো একজন সুপিরিয়র পারসনকে দিতে হয়, ঠিক আছে? বা 2 জন হতে পারে। তো এই কারণে অ্যাডমিনটা খুব হিসাব করে দিতে হয়। আচ্ছা, আর স্ট্যান্ডার্ড হচ্ছে, স্ট্যান্ডার্ডেও সে মোটামুটি সব ইয়ে পাবে, কিন্তু হচ্ছে এইখানে দেখেন যে এই যে অ্যাডমিন যে হবে তার স্পেশাল খালি একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এডিট ইউজার। এই এডিট ইউজারের মাধ্যমে কিন্তু সে আপনাকে ক্লিক করে বের করে দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন ইমেল অনলি দেওয়া আছে। ইমেল অনলিতে কি কি সুযোগ আছে? ইমেল অনলিতে যদি দেন তাহলে সে শুধুমাত্র রিপোর্ট গুলা দেখতে পারবে, টিক মার্ক যেগুলো দেওয়া আছে, ঠিক আছে? তারপরে যদি আপনি বিলিং এ দেন, বিলিং এ ক্লিক করেন, তাহলে সে শুধুমাত্র আপনার বিলিং ইনফরমেশন আর আপনার বিলিং ইনফরমেশন কি সে এডিট করতে পারবে। আপনি রিড অনলি দেন, তাহলে সে এই কাজগুলো সে করতে পারবে। সে এই যে ভিউ ইউজার ম্যানেজার, প্রোডাক্ট লিঙ্কস এগুলো দেখতে পারবে, মেইল দেখতে পারবে, এগুলো সে দেখতে পারবে, ঠিক আছে? এই অনুযায়ী আপনারা চাইলে আপনারা অন্য কাউকে এভাবে পারমিশন দিতে পারেন, ঠিক আছে? এই জিনিসটা আপনারা নিজেরা করবেন। যখন আপনাদের একাধিক মেইল আইডি হবে, সরি মেইল আইডি, গুগল অ্যাড হবে, মিনিমাম সবাই 2-3টা করে গুগল অ্যাডস আইডি খুলে ফেলবেন, ঠিক আছে? কারণ গুগল অ্যাডস আইডি যখন 2-3টা খুলবেন না, তখন টিকবে না সবগুলো। যদি দেখলেন না একটা এক্সপায়ার করে দিছে, তো হয়তো কিছুদিন যাবে, তারপর এক্সপায়ার হয়ে যাবে। আমরা প্রফেশনালি যখন কাজ করার অ্যাট দ্য এন্ড আমরা প্রফেশনালি অ্যাক্টিভেট করবো, এটা আমরা প্র্যাকটিস পারপাস করতেছি, ঠিক আছে? তো হচ্ছে 2-3টা করে খুলবেন। এই যে দেখেন অলরেডি দিয়ে দিছে ইওর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড,
ঠিক আছে, সাসপিশিয়াস পেমেন্ট পলিসি এরকম হবে, এরকম ধরনের কাজ হবে, সমস্যা নাই, এগুলো নিয়ে টেনশন না করছে, এগুলো আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি। এরকম 2-3টা অ্যাকাউন্ট খুলে নিজেদেরকে অ্যাক্সেস দিবেন, ঠিক আছে, যে ইমেইলের অ্যাক্সেস দিবেন, বিলিং এর অ্যাক্সেস দিবেন, ঠিক আছে, দিয়ে এখানে জাস্ট সেন্ড ইনভাইটেশন দিবেন, ইনভাইটেশন দিলে তার কাছে একটা মানে ইনভাইটেশন লিংক চলে যাবে মেইল আইডির মাধ্যমে, ঠিক আছে, সে ওই ইনভাইটেশন লিংকে ক্লিক করলে এন্টার করলে সে ঢুকে যেতে পারবে, ঠিক আছে। এইটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ গুগল অ্যাডস থেকে সরাসরি করবেন, প্ল্যানার যে ওখান থেকে করবেন, আপনি প্ল্যানার থেকে করবেন, কিওয়ার্ড প্ল্যানার থেকে করবেন, হ্যাঁ কিওয়ার্ড প্ল্যানার মধ্যে করবেন। ওইখানে গিয়ে জাস্ট আপনার ওই যে গুগল অ্যাডস এর মাধ্যমে ঢুকে আপনাদের অপশনগুলো দেখে নেবেন, ওখানে খুব গুরুত্বপূর্ণ অপশনগুলো আছে, ঠিক আছে, দেখবেন ওখানে অবজেক্টিভ গুলো আছে, যে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো, এই অবজেক্টিভ গুলো ওখানে দেখতে পাবেন, পড়তে পারবেন, জানতে পারবেন। এই জন্য ওই জায়গাটায় আমি আপনাদেরকে সার্ফিং করতে বলছি। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। এখন আমি আর আপনাদের উপরে আর ইয়া করবো না, নির্যাতন জুলুম আর করবো না। ওইটা কোথা থেকে বলবেন? ওই যে এমসিসি দেখালাম না, এমসিসি জাস্ট লিখে সার্চ দিবেন, দেখেন লেখা আছে, গুগলে গিয়ে আপনারা লিখে সার্চ দিবেন, এই যে এটা লিখে সার্চ দিবেন, সার্চ দিলে যে আইডি আসবে, এই দেখেন লিখে সার্চ দিবেন, গুগল সার্চ বারে কি লিখবেন কি গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট হোম পেজ, ঠিক আছে, দিলে ওই যে দেখবেন লেখা থাকবে ম্যানেজ ক্লায়েন্ট এন্ড ক্যাম্পেইন, ঠিক আছে, এমসিসি হোয়াটস, যে অ্যাকাউন্ট আসবে সেখানে ঢুকে যাবেন, ঢুকে যাওয়ার পর যে এরকম রেজাল্ট আসবে, আসলে আপনার যে গো টু ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকে যাবেন, ঢুকে যাওয়ার পর বাকি এরকমই একটা পেজ আসবে, নাম টাম দিয়ে বাস লগ ইন হয়ে গেল, শেষ। যেটা এতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে এমসিসি দিব এমসিসি না, আপনার এটা লিখে সার্চ করবেন, এই লেখা আছে তো গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট হোম পেজ, এই দেখেন লেখা আছে, সব লেখা আছে, হ্যাঁ এই উপরে দেখেন লিখে রাখছে গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট হোম পেজ, গুগল বারে সার্চ করে এটাকে লিখতে হবে। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন নাই? আর কোনো প্রশ্ন আসলে আপনার দেখলে আপনারা ইয়ে করতে পারবেন, আসলে ক্লাস আপনারা এগুলা বাসায় যথাযোগ্য পরিমাণে ইয়ে করবেন। আমি আপাতত রেকর্ডিং অফ করি, হ্যাঁ।